যখন পরিণত আঙুর বড় হয় তখন ঠিক কিছু অপ্রীতিকর দশার মধ্যে আপনাকে পড়তে হয়। আর এই অপ্রীতিকর দশার মধ্যে অন্যতম হলো আঙুর ফল ফেটে যাওয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এমন একটি সেন্সিটিভ বিষয় যে বিষয়টি প্রত্যেক ছাদ বাগানই ফেস করে, আর এটি হলো ফল ফেটে যাওয়া। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন। কী জন্য এই ধরনের সমস্যা হয়, এই ধরনের সমস্যার সমাধান কি, আসুন না স্কিপ করে কন্টিনিউ করুন। মাননীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যে আঙুর ফলগুলো দেখতে পাচ্ছেন পরিণত আঙুর ফল। যে কোনো গাছে যখন পরিণত ফলের কাছাকাছি হয়ে যায় তখন ফলগুলো এই ধরনের সমস্যা অর্থাৎ মাঝামাঝি ফেটে যাওয়ার সমস্যা হয়ে যায়। গাছে দেখুন যে ফলগুলো আছে সে ফলগুলোর মধ্যে এই ফলটি দেখতে পাচ্ছেন ফেটে যাচ্ছে। এটা ল্যাক ডেফিসিয়েন্সি অফ বোরন, অর্থাৎ বোরনের অভাবে কিন্তু আপনার ছাদ বাগানের পাকন্ত আঙুর বা পাকন্ত ফল ফেটে যেতে পারে। বোরনটি কি? বোরন এমন একটি নিউট্রিশন যেটি গাছের নানা ধরনের সমস্যার সমাধান করতে পারে, গাছের সেল তৈরি করতে পারে, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে সক্ষম। তো এই বোরন আপনি কোথায় পাবেন বা কিভাবে প্রয়োগ করবেন? আপনি বোরন যে কোনো রাসায়নিক দোকানে অর্থাৎ কীটনাশকের দোকানে পেয়ে যাবেন, অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। ওয়াটার সলিউবল 20% বোরন পেয়ে যাবেন। এই ওয়াটার সলিউবল 20% বোরন নিয়ে এসে আপনি জলে গুলে স্প্রে করে, জলে গুলবেন, গুলে স্প্রে করবেন। কতটা পরিমাণ দেবেন? এক লিটার জলে 1 থেকে 2 গ্রাম বোরন আপনি ব্যবহার করবেন। 1 থেকে 2 গ্রাম বোরন আপনি নিয়ে সমস্ত ছাদ বাগানের গাছে প্রতি 15 দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করতে হবে। ছাদ বাগানে যদি বোরন আপনি যে কোনো গাছে ব্যবহার করেন সেই গাছে ফল থেকে ফুল সমস্ত কিছু কিন্তু সুরক্ষিত থাকবে, ফল থেকে ফুল সে সমস্ত কিছু কিন্তু ভালো থাকবে। এই বোরন যখন স্প্রে করবেন তখন সময়টা জানুন সকাল হয় বা পড়ন্ত বিকাল হয়। বোরন স্প্রের সঙ্গে অন্য কিছু ব্যবহার করবেন না, শুধুমাত্র বোরনের সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন পটাশ, অর্থাৎ 0050। গাছের গোড়াতে লাল পটাশ দেবেন এবং গাছে স্প্রে করার সময় সাদা পটাশ ব্যবহার করবেন। এতে কি হবে? এতে দেখবেন এই যে ফল ফেটে যাচ্ছে, ফল ফাটা অনেক অংশে কিন্তু কমে যাবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, লেবু, আম, আপেল, আঙুর সব ধরনের ফলে কিন্তু এই বোরন ব্যবহার করা হয়। নিঃসন্দেহে এই বোরন যখন ব্যবহার করবেন তখন অন্য কোনো রাসায়নিক সার বা অন্য রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না। গাছে বিভিন্ন ধরনের সমস্যা হলে যেমন বোরন প্রয়োগ করা যায়, ঠিক তেমনি গাছের ফল ফাটা সমস্যার সমাধানেও কিন্তু বোরন এক বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাই ফল ফাটা সমস্যার সমাধান করতে আপনাকে ব্যবহার করতে হবে বোরন। ফল এইভাবে মাঝ বরাবর ফেটে গেলে আপনাকে বোরনের শরণাপন্ন ছাড়া কোনো ধরনের উপায় নেই। তাই ফল ফেটে গেলে অবশ্যই এই পদার্থটি ব্যবহার করবেন। বাজারে অনেক ধরনের বোরন পাওয়া যায়, আমি আপনাদের ওয়াটার সলিউবল 20% বোরনের কথা বলবো। গাছে ফুল আসা থেকে ফল ম্যাচুরিটি হওয়া পর্যন্ত বোরন ব্যবহার করা যায় এবং এই বোরন ব্যবহার করতে হয় সর্বোচ্চ 15 থেকে 1 মাস অন্তর অন্তর। তাই যারা ভাবছেন ফল ফেটে যাচ্ছে কি করব, বোরন ব্যবহার করে দেখুন, ভালো ফলাফল নিঃসন্দেহে পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটি ফলো করেন, আপনাদের অনেক অনেক স্বাগতম। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। ফল ফেটে যাওয়া থেকে শুরু করে নানা ধরনের সমস্যার সমাধান বোরন করতে পারে। তাই বোরনকে সামনে রেখে আপনার ছাদ বাগানকে প্রোটেকশান করতে আপনাকে অবশ্যই বোরন সারের ব্যবহার জানতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। ফল ফেটে যাওয়ার পিছনে অন্যতম ল্যাক ডেফিসিয়েন্সি অফ বোরন থেকে থাকে। তাই বোরনের সমস্যার সমাধান করতে আপনাকে অবশ্যই আজকের ভিডিওটি দেখতে হবে এবং বোরন ব্যবহার করে গাছগুলোকে সুস্থ সবল স্বাভাবিক রাখতে হবে। ধন্যবাদ।